হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা রয় আবারও একটি ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার সেদিনকার ব্রাইড ছিল আমার বোন, তোমরা তো দেখেছিলে আমি তাকে আশীর্বাদে সাজিয়েছিলাম। তারপরে আজকে হলো ওর ফাইনাল ডে, মানে ওর ড্রিম লুক, আজকে হলো ওর বিয়ের দিনের সাজ। তো সেটাই সাজাতে গিয়েছিলাম, গিয়ে তো দেখি এখনও ওর কিছু রিচুয়ালস বাকি আছে, সেটা এখনও কমপ্লিট হয়নি। তো আমি তাড়া দেওয়ার পর ফটাফট ওর রিচুয়ালস পূরণ করার পর আমি তাকে নিয়ে এলাম ঝটপট। গিয়ে তো দেখি তার থ্রেডিংটুকুও করা নেই, তো আমি সেখানে থ্রেডিং করে দিয়ে ফেস ক্লিন করে শুরু করে দিলাম আমার কাজ। আর বরাবরের মতো সবাইকে জিজ্ঞেস করি, ওকেও জিজ্ঞেস করেছিলাম যে ও কীরকম সাজতে চায়। তো ও তো ভীষণই ফাজিল, ভীষণ মজা করতে করতে আমরা সেদিন কাজ করেছি। ওর কোনো ডিমান্ড নেই, আমি যেরকম সাজিয়ে দেবো ও ঠিক সেরকমটাই সাজবে, ও আমাকে এতটাই ট্রাস্ট করে। ওর গাল কলকা চাই আর হেয়ারটা যেন একটু মেসি হেয়ার হয়, তো সেটুকুই ওর ডিমান্ড ছিল, জাস্ট এতটুকুই। বাকি ও আমাকে চোখ বন্ধ করে ভরসা করে অ্যান্ড দেন বলেছে তুমি যা করবে সেটাই আমার আজকের ফাইনাল লুক হবে। তো আমি তো সেটা শুনে ভীষণই খুশি হয়েছিলাম। তারপর আমি আমার মতো করে কাজ শুরু করে দিয়েছিলাম। তোমরা ভিডিওটার মাঝে মাঝে দেখতে পাবে ওর কিছু কিছু এক্সপ্রেশন, এতটাই ও দুষ্টুমি। ওর বিয়ে হয়ে যাচ্ছে ঠিকই, বাট ওর ফাজিল ওর মন থেকে এখনও যায়নি। ও ভীষণ নাটখাট একটা মেয়ে। তো যাই হোক, সেদিন আমরা ভীষণ মজা করতে করতে কাজ করেছিলাম, ভীষণ প্রচুর কথা বলেছি, প্রচুর গল্প। আমাদের কাজ চলছে, এদিকে প্রচুর গল্পও চলছে। তো দেখো, কাজ করতে করতে একপাশে কলকা করতে না করতেই ওকে আবার কিছু রিচুয়ালস করার জন্য নিয়ে গেল। তো আমি সেখানেও ওকে ছাড়লাম। তারপরে ও ফিরে আসার পরে বাকিটা কমপ্লিট করেছি। এই হচ্ছে ওর ফুল কলকা। তোমরা কলকাটা এখন খুব কাছের থেকে দেখতে পাচ্ছ, একদম জানিও যে ওর কলকাটা কেমন হয়েছে। তোমরা দেখতে পেলে ওর মুখের এক্সপ্রেশনটা ভীষণই ফাজিল। তো তোমরা সেগুলোকে না দেখে তোমরা কাজটাতে দেখো, আর ওর অল ওভার লুকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানিও। এই হচ্ছে ওর কলকা, হেয়ারস্টাইল, লিপস্টিক, আই মেকআপ, কোনটা তোমাদের বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর এই হচ্ছে ওর জুয়েলারি পরানো হচ্ছে। জুয়েলারি পরানোর পরেই আমি ওকে পরিয়েছিলাম এই ওড়নাটা। এই সুন্দর ওড়নাটা দেওয়ার পরে পরিয়েছিলাম মুকুটটা। তারপরে ওকে যে এত মিষ্টি লাগছিল আমি আর কি বলবো, আমি নিজেই ওর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। ফোনে যতটা না সুন্দর লাগছে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল সামনে থেকে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ওটা হচ্ছে ওর হাতের টোনটা একটু ডার্ক টোন লাগছে আর মুখটা একটু ফেয়ার লাগছে। এটা আবার কমেন্ট করে বসো না যে তুমি স্কিন টোন হিসেবে মেকআপটা করোনি কেন। ওর স্কিন টোনেই করেছিলাম। ওর হাতে তেল দিয়ে এতটা বেশি হলুদ লাগানো হয়েছিল যে ওর হাতটা একটু ডার্ক টোন লাগছে আর মুখটা ফেয়ার। ওর স্কিন টোনেই আমি মেকআপ করেছি, ওর স্কিন টোনটা ফেয়ারই, কিন্তু হলুদের জন্য ওর স্কিন টোনটা হাত দুটো একটু ডার্ক টোন লাগছে, তার মধ্যে আবার মেহেন্দি আছে। তো সেটা তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। আর তোমরা এই অল ওভার লুকটা দেখে কিন্তু অবশ্যই জানিও যে আমার এই রসগোল্লা ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা ভাবছো তোমাদের স্পেশাল দিনে নিজেকে আরও সুন্দর করে সাজাবে, তোমরা দেরি না করে ঝটপট তোমাদের ডেটটা বুক করে নিও 9883916408 নাম্বারে। ও তো ওর লুকটা নিয়ে ভীষণই খুশি হয়েছিল আর সবাই খুব ভালো বলেছিল। তো তারপর আমি এখানে কমপ্লিট করার পর চলে গেছিলাম নেক্সট লোকেশানে। আমার নেক্সট লোকেশান ছিল ময়নাগুড়ি। আর প্রথম লোকেশনটা ছিল চারের বাড়ি। চারের বাড়ি থেকে চলে গেছিলাম ময়নাগুড়ি। সেখানে দুটো একদম গ্ল্যাম প্রিটি লুক করেছিলাম পার্টি মেকআপের। তো এই হচ্ছে ফার্স্ট লুক, তারপরে এই হচ্ছে সেকেন্ড লুক। তোমরা দেখে জানিও যে কাজগুলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ভাবছো তোমাদের স্পেশাল দিনে সাজবে, তোমরা ঝটপট তোমাদের ডেটটা বুক করে নিও।